ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের ভিডিওটি দেখো, এটাও তোমাদের একটা বাংলা প্রেসি রাইটিং নিয়ে। এই প্রেসি রাইটিংগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক থেকেই তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, তোমাদের জন্য বাছাই করে বিভিন্ন জায়গা থেকে যেগুলো তোমাদের এরকম টাইপের কমন আসতে পারে, এরকমগুলোই নিয়ে আসা হচ্ছে। বেশি যে কমন আসবে এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই টাইপটা। ঠিক আছে, এরকম টাইপগুলো। হ্যাঁ, এবং কিছুটা শক্ত শব্দেরও বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমার আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের মতামত জানিও, কেমন ভিডিও নিয়ে আসবো সেটাও আমি চেষ্টা করব। তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানানো হয় এবং তোমাদের সামনে পরীক্ষা আছে, সেই হিসাবেই তোমাদের জন্য রেগুলার ভিডিও আনার চেষ্টা করা হচ্ছে। তো তোমরা পাশে থাকো, বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। দেখো, আজকের যে টপিকটি সেটা হচ্ছে, ধনে কি মানুষ বড় মানুষ হয়? এখানে হচ্ছে সম্পদ। হ্যাঁ, মানুষ কি বড় মানুষ হয়, এটা একটা কোয়েশ্চেন করা হয়েছে। ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নহে। তাহলে এই যে ধনের বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নয়, মানে সম্পদের যে বড় মানুষ কখনোই মনের বড় মানুষ নয়। তাহলে এই যে মনের বিষয়টাকে আমরা একটা আন্ডারলাইন করতে পারি, এই যে ধনের বিষয়টাকেও আমরা আন্ডারলাইন করতে পারি। আমি ধন দেখিয়া তোমাকে সমাদর করিব না। সমাদর মানে আদর বা আহ্বান বা স্নেহ, যে বিষয়গুলো সেটাই করিব না। জন দেখিয়া তোমাকে আদর করিব না। সিংহাসন দেখিয়া তোমাকে সম্মান করিব না। জন মানে যে ক্ষমতা বা পাওয়ার, সেই সমস্ত জিনিস। বাহু মানে যে বলে না জনবাহু, মানে কত কি পাওয়ার আছে, ম্যান পাওয়ার, সেই সমস্ত জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। সিংহাসন দেখিয়া মানে সে কোন আহ সিংহাসনে আছে, মানে কোন ডিগ্রি সে হোল্ড করছে, কোন পাওয়ারে সে আছে, সেটা দেখে সম্মান করিব না। এটা 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 কোথাও এমন জায়গা থেকে নেওয়া হয়েছে যেন এখানে অত্যন্ত একজন হয়তো মনীষী বা ঋষি, কেউ হয়তো কাউকে এটা বলছে। হ্যাঁ, বা কোনো জ্ঞানের কথা তাকে বলছে। বাহুবলের জন্য তোমায় সম্ভ্রম করিব না, কেবল মন দেখিয়া পূজা করব। মানে কি, এই যে আহ বাহু দেখিয়া বিষয়টা হচ্ছে যে মানে ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়েও কিন্তু তাকে সম্ভ্রম করিবে না। কি কিসে সম্ভ্রম করবে? মন দেখিয়া কেবলমাত্র পূজা করবে। তাহলে এই যে আজকের টপিকটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে আহ, মানুষের এখানে মনের বিষয়টা বলা হয়েছে, যে মন যত উন্নত সেটা দেখেই কিন্তু তাকে এই সম্ভ্রম বা সম্মান করবে। ঠিক আছে, কে করবে এখানে একজন বোঝানো হয়েছে, এটা পুরো একটা টোটাল নীতিবাক্য, নীতি কথা। হ্যাঁ, কেবল মন দেখিয়ে পূজা করিব। তুমি যদি স্বয়ং অমানুষ হও, দণ্ডধর হইয়া আমাকে দণ্ডদানে উদ্যত হও, মানে যদি সেই অমানুষ বা পশুর মতো আচরণ করে, দণ্ডধর মানে কি, কোনো অস্ত্র নিয়ে বা লাঠি নিয়ে তাকে যদি মারতে উদ্যত হয়, দণ্ডদানে উদ্যত হয় মানে রেডি হয়, তত্রাচ আমি দ্বন্দ্ব ভয়ে কদাচ তোমাকে দণ্ডবধ করিব না। মানে তবুও, তত্রাচ মানে তবুও আমি দ্বন্দ্ব ভয়, মানে সেই আঘাতের ভয়ে কখনোই, কদাচ মানে কখনোই তোমাকে দণ্ডবৎ করিব না। দণ্ডবৎ মানে তার কাছে, মানে মানে মাথা নামাবে না। দণ্ডবৎ মানে কি, মাথা নামানো। ঠিক আছে, কিন্তু তুমি যদি পবিত্র চিত্রে সাধু স্বভাবে ভিক্ষার ঝুলি ধারণ করিয়া আগমন করো, তবে তোমার দর্শন মাত্রে আমি ধূলি ধূসরিতাঙ্গ হইয়া পদতলে প্রণত হইব। মানে যদি তুমি যে ভিক্ষা বেশে এসো এবং আমার কাছে ঝুলি ধারণ করে আগমন করো, তাহলে এই যে নমনীয়তা স্বভাবের জন্য আমি তোমার কাছে কিন্তু কি, ধূলি ধূলি ধূসরিতাঙ্গ মানে তার কাছে মাটিতে পদদলিত হইয়া প্রণাম করার মতো করে তার কাছে নমনীয়তা, মানে এতটাই তার কাছে মানে নমনীয় হবে। হ্যাঁ, অতএব যদি মানুষ হইবার অভিলাষ থাকে, এখানে অভিলাষ মানে কি, তীব্র ইচ্ছা, অভিলাষ। মানুষ হইবার অভিলাষ থাকে, তবে মনকে বিমল করো। এখানে মানুষটাকে আমি হাইলাইট করছি। মনকে কি করো? বিমল। বিমল মানে কি, পবিত্র, পবিত্র বা নির্মল। বিমল করো মানে বিমল করো,
ও সরল হও। আপনি ছোট হইলেই বড় হবে। মানে নিজে যদি ছোট ভাবো তাহলে অবশ্যই বড়। আমরা সমাজে কি করি? সবসময় আমরা দুর্বলের উপর অত্যাচার করি। আমরা নিজেরাও যখনই একটু দুর্বল পাই বা আমাদের আম সব ক্ষেত্রে আমরা দেখে থাকি, একটু দুর্বল হলেই আমরা তার উপর তাকে টন্টিটকারি কাটি বা অত্যাচার করি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সবারই ধর্ম এটা। আপনাকে বড় জানিলে কখনোই বড় হইতে পারিবে না। মানে নিজেকে যদি তোমরা বড় মানে নিজেকে যদি বড় মনে করা হয় তাহলে কখনোই সে বড় হতে পারে না। ঠিক আছে? তাহলে এই আপনাকে বড় জানলে কখনোই সে বড় হইতে পারে না। এটাকেও হাইলাইট করা হলো। তাহলে এই বিষয়টা দেখে আমরা কি বুঝতে পারছি? যেটা একটা নীতিবাক্য কেউ বলছে যে অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত মানুষের আ আচরণ, নেচার এবং তার ফলে এস সে কি কতটা বড় হতে পারে, কতটা বড় মনের মানুষ হতে পারে এটাই কিন্তু আজকের বিষয়। তাহলে দেখো এখানে যেই শিরোনামটি লেখা হয়েছে বিনয়ী সত্য মহত্ব। মানে বিনয়ের কারণেই কিন্তু মহত্ব আ গঠন হয়। সত্য মহত্ব মানে এটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে? মানুষ প্রকৃত মূল্য ধন বা শক্তিতে নয়, মানে সম্পদ বা শক্তিতে নয়, চরিত্রে। তাহলে কিসে? চরিত্রে। চরিত্রেই কিন্তু প্রকৃত মূল্য। এখানেও তোমরা দিতে পারো চরিত্রই মহান। ঠিক আছে? এটাও এড করতে পারো। চরিত্রই মহান। দেখো টাইটেল তো তোমাদের নিজের মতো করে যেমন খুশি তোমরা লিখতে পারো। কোনো সমস্যা নেই। কিন্তু মূল ভাবটা যেন ফুটে ওঠে। পবিত্র মন ও বিনয়ী বড় মানুষের পরিচয়। দেখো খুব সিম্পল ওয়ার্ডে বাক্যে লেখা হয়েছে। পবিত্র মন ও বিনয়ী বড় মানুষের পরিচয়। আত্মগর্ব মানুষকে কখনো মহান করতে পারে না। আত্মগর্ব মানে নিজের প্রতি যে গর্ব মানে অ্যারোগেন্স। ঠিক আছে? তাহলে এই অ্যারোগেন্স কখনোই মানুষকে বড় করতে পারে না। তাহলে বুঝতে পারছো? এটা একটা নীতিবাক্য। তো এইরকম তোমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি রেগুলার নিয়ে আসছি তোমাদের সামনে পরীক্ষার জন্য। এগুলো খুবই উপকৃত। তোমরা নিজে থেকে প্র্যাকটিস করো। নিজে থেকে তোমাদের মূল্যায়ন করার চেষ্টা করো। তোমাদের পরীক্ষায় ফল অবশ্যই ভালো হবে। শুধু ভিডিও দেখো না, প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু মানে তোমাদের উন্নতি হবে না। ঠিক আছে? তো আরেকটা জিনিস এখানে দেখতে পাবে এই যে সেমিকোলন, সেমিকোলনটা মানে এই যে সেমিকোলন বিষয়গুলো কেন ব্যবহার করা হয়? এমনি আমাদের ইচ্ছা হলো ব্যবহার করে দিলাম এটা না। তোমরা যদি মনে করো এই সেমিকোলন মানে হচ্ছে কমা, কমা মানে একটু থামা। এই কমা থেকে একটু বেশি, একটু বেশি। আর দাড়ি থেকে দাড়ি মানে ছেদ। ছেদ থেকে একটু কম। ঠিক আছে? তাহলে এই বিষয়টার মাঝামাঝি কমা ও ছেদের মাঝামাঝি সেমিকোলন ইউজ করা হয়। দেখো পবিত্র মন ও বিনয়ী বড় মানুষের পরিচয়। তাহলে অল্প থামলাম, আবার ছেদে কি পুরোটা থেমে যাওয়া, এই মাঝামাঝি একটা থামা। আত্মগর্ব মানে এবার আমরা স্টার্ট করলাম। কমা মানে কি? বড় মানুষের পরিচয়, থামলাম। আবার শুরু করছি। আর ছেদ মানে কি? পবিত্র মন ও বিনয়ী বড় মানুষের পরিচয়। বাস শেষ এখানে। আবার নতুন শব্দ শুরু কিন্তু এখানে কি এটার সাথে আমরা এড করছি। পবিত্র মন ও বিনয়ী বড় মানুষের পরিচয়। আত্মগর্ব মানুষকে মানে কি আগের এইটাকে আমরা একটু টেনে ধরার চেষ্টা করছি। তাহলে এটা কিন্তু একটা ভাবভঙ্গি, হ্যাঁ? তোমরা এগুলো একটু মানে এটা বলার দরকার ছিল তাই বললাম। তোমরা এইভাবে ভাবতে পারো। পরীক্ষাতে হয়তো এত সময় পাবে না। তবে চেষ্টা করো যারা খাতা চেক করেন তারা অত্যন্ত মহান ব্যক্তি মানে তারা অত্যন্ত জ্ঞানী, হ্যাঁ? অনেক প্রফেসর, কলেজের প্রফেসর থেকে শুরু করে অনেক জ্ঞানী মানুষদেরকে দিয়েই কিন্তু খাতা চেক করানো হয়। তো তাদের কাছে এগুলো কিন্তু মানে মানে দেখে তাদের একটা ভালো লাগে বিষয়গুলো। যে কতটা তুমি এটাকে উপস্থাপন করেছো, কতটা ভেবেছো এই লেখাটাকে নিয়ে। প্রেসি মানেই কি? দেখো একটা ছোট্ট জিনিস ২-৩ লাইনের মধ্যে তোমাদের নম্বর। আর এখানেই কিন্তু সবথেকে তোমাদের সময় কনজিউম করে। ঠিক আছে? তো পুরো ভিডিওগুলো না দেখলে কিন্তু তোমরা অনেক কিছুই বুঝতে পারবে না, মিস করবে। এই ৬, ৭, ৮ মিনিটের ভিডিও তোমরা অনেকেই হয়তো মিস করছো, দেখছো না, কেটে, কেটে দেখছো। এটা তোমাদের কিন্তু কোনো উপকার হবে না। ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।